হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা কই মাছ খেতে পছন্দ করেন কিন্তু কিভাবে রান্না করবেন বুঝতে পারছেন না, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটি। আসলে কই মাছটা আমার বরের অনেক বেশি পছন্দ, তাই আমিও চেষ্টা করি ওর মনের মতো করে রান্না করতে। তো আমি যতভাবে কই মাছ রান্না করেছি আমার কাছে সবচেয়ে বেশি যেভাবে ভালো লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে কই মাছ নিয়েছি আমার পরিবারের সদস্য অনুযায়ী 6 পিস কই মাছ নিয়েছি টোটাল। তো সব মিলে কই মাছগুলোকে প্রথমে লবণ হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে আমি প্রথমে ভেজে নিচ্ছি এবং সুন্দর করে এপিট ওপিট ভাজার পরে আমি এখানে কিছু মশলা বেটে নিব। তো 6টার মতো আমি এখানে কাঁচা মরিচ এবং সাথে দিয়েছি 1 টেবিল চামচেরও কম সরিষা এবং দিয়ে দিলাম 1 চামচ জিরা, সুন্দর করে বেটে নিলাম। তো সুন্দর করে বাটার পরে চলে আসলাম রান্নার কাছে। তো রান্নার জন্য আমি এখানে কই মাছ ভাজার যে তেল সেগুলো এবং সাথে একটু তেল দিয়েছি, দিয়ে সুন্দর করে আমি এখানে 1 মুঠেরও বেশি পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো যখন নাকি পেঁয়াজগুলো মোটামুটি গোল্ডেন কালার হবে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা এবং সাথে দিয়ে দিলাম সেই বেটে রাখা কাঁচা মরিচ, তারপর হচ্ছে যে মশলাগুলো বেটে নিলাম সরিষা এবং সাথে যে জিরাটা বেটে নিয়েছি এটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ মিডিয়াম হিটে ভেজে নিতে হবে যতক্ষণ না এটার স্মেল আসবে। তো সুন্দর যখন একটা অ্যারোমা ছড়াবে তখন আস্তে আস্তে এখানে আমি লবণ, তারপরে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ এবং হাফ চামচ দিয়ে দিলাম গুঁড়া মরিচ। তো এখানে কাঁচা মরিচের বিষয়টা হচ্ছে চেষ্টা করবেন একটু লাল মরিচটা দেওয়ার জন্য, তাহলে এটার যে কালারটা সুন্দর আসবে। তো তারপরে আমি আর একটু দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া ফাঁকি, যেটা দিতে ভুলে গেছিলাম। তো তারপরে যখন মশলাটা এই পর্যায়ে কষাতে কষাতে তেল উঠে যাবে তো এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ সসটা দেওয়াতে এটার যে ফ্লেভার এবং এটার যে স্বাদ এত বেশি ভালো আসে যে বলার বাহিরে। তো অবশ্যই সসটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে টমেটো দিলে টমেটোটা আসলে ওইভাবে মিহিস হয় না এবং খেতে গেলে মানে ভালো লাগে না বেশি একটা, তাই আমি এখানে সবসময় সসটাই ব্যবহার করি। তো সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা কই মাছগুলো আমি দিয়ে দিব এবং কই মাছগুলো দিয়ে সুন্দর করে আস্তে আস্তে আমি সব কই মাছ এপিট ওপিট করে মশলাগুলো প্রথমে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পরে অল্প একটু জাস্ট 1 মিনিটের মতো লো হিটে জাল করার পরে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে পানির পরিমাণটা এখানে প্রায় 250 গ্রামের মতো পানি দিয়েছি, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। তো সুন্দর করে পানিটা দিয়ে সব মশলাটা ধুয়ে মাঝখানে দিয়ে দিলাম এবং তারপরে আমি এটা রান্না করব। তো রান্না করার পর যে এখানে আর কোনো কিছুই তেমন দেওয়ার নাই, শুধু জাস্ট একবার একটু নেড়ে চেড়ে দিব এবং তারপরে যখন এরকম একদম মাখো মাখো হয়ে আসবে তখন একটু নেড়ে চেড়ে এটা হচ্ছে নামিয়ে ফেলবো। এটা গরম ভাত দিয়ে এত বেশি মজা এবং এইভাবে কই মাছ যদি একবার রান্না করেন আমি শিওর আর অন্য কোনোভাবে খেতে চাইবেন। এবং আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।